আমরা যখন সততা ও বিশ্বস্ততার সাথে জীবনযাপন করা মানুষদের দেখি তখন আমরা মুগ্ধ হই। কঠিন পরিস্থিতিতেও সঠিক কাজ করা এবং প্রতিশ্রুতি পালনের জন্য তাদের প্রতিশ্রুতিবদ্ধতা আমাদের মনে এই চিন্তা জাগায়, আমিও এভাবে জীবনযাপন করতে চাই, কিন্তু এমন জীবনযাপনের চেষ্টা করা সহজ নয়। দাউদ, যিনি একজন মেষপালক ছেলে থেকে ইসরায়েলের মহান রাজা হয়েছিলেন, তার জীবন ছিল কষ্টে ভরা। তিনি গলিয়াথের সাথে লড়াই করেছিলেন, রাজা শাউলের দ্বারা তাড়িত হয়েছিলেন, এমনকি বড় পাপও করেছিলেন। তবুও তিনি গেয়েছিলেন, প্রভু আমার ধার্মিকতা অনুসারে আমাকে পুরস্কৃত করেছেন, আমার হাতের শুদ্ধতা অনুসারে আমাকে প্রতিদান দিয়েছেন। গীতসংহিতা 1:8-2-0। দাউদের ধার্মিকতা ছিল নিখুঁত নয়, এটি ছিল ঈশ্বরের বাক্যের প্রতি ভালোবাসা, পাপ করার সময় অনুতাপ এবং ঈশ্বরের উপর ভরসা করা হৃদয়। তিনি ঈশ্বরের প্রতিশ্রুতি ধরে রেখে জীবনযাপন করেছিলেন। এমনকি যখন দাউদ হোঁচট খেয়েছিলেন, তিনি সবসময় ঈশ্বরের কাছে ফিরে এসে তার করুণা প্রার্থনা করতেন। তার জীবন দেখায় যে ধার্মিকতা নিখুঁত হওয়া নয়, বরং ঈশ্বরের দিকে মুখ করা হৃদয় এবং তার উপর ভরসা করে জীবনযাপন করা। দাউদের ধার্মিকতা যিশুর মাধ্যমে পূর্ণ হওয়া ঈশ্বরের ধার্মিকতার দিকে ইঙ্গিত করে। রোমিও 3:2-2 বলে, ঈশ্বরের ধার্মিকতা যিশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে সমস্ত বিশ্বাসীদের দেওয়া হয়। যিশু সেই নিখুঁত জীবন যাপন করেছিলেন যা আমরা কখনোই পারতাম না, এবং তার মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে তিনি আমাদের তার ধার্মিকতা উপহার হিসেবে দিয়েছেন। দাউদ যখন ঈশ্বরের পুরস্কারের কথা বলেছিলেন, তখন এটি যিশুর মাধ্যমে পূর্ণ হওয়া ঈশ্বরের অনুগ্রহের দিকে ইঙ্গিত করছিল। ঈশ্বর আমাদের নিখুঁততা দেখেন না, বরং যিশুতে আমাদের বিশ্বাস দেখেন, যার মাধ্যমে তিনি আমাদের ধার্মিক বলে ঘোষণা করেন। কখনও কখনও পৃথিবী অন্যায় মনে হয়। যখন আমরা সততার সাথে জীবনযাপনের চেষ্টা করি এবং ক্ষতির সম্মুখীন হই, অথবা যখন স্বার্থপর মানুষদের সমৃদ্ধ হতে দেখি, তখন আমরা বিচলিত হতে পারি। কিন্তু ঈশ্বর আমাদের সমস্ত কাজ দেখেন। যখন আমরা ভালোবাসা ও সততার সাথে জীবনযাপনের চেষ্টা করি, ঈশ্বর আমাদের হৃদয় জানেন। সৎ জীবন আমাদের হৃদয়ে শান্তি আনে এবং অন্যদের সাথে বিশ্বাস গড়ে তোলে। এমনকি বিশ্বাস ছাড়াও এমন জীবন আমাদের এবং পৃথিবীকে আরও ভালো করে। শুভ সংবাদ হল, আমাদের এই পথে একা চলতে হবে না। যিশুর অনুগ্রহের মাধ্যমে আমরা নতুন করে জীবনযাপনের শক্তি পাই। যদিও পৃথিবী অন্যায় মনে হয়, হাল ছেড়ে দেবেন না। ঈশ্বর আপনাকে দেখছেন এবং আপনার সাথে আছেন। সততা ও ভালোবাসার সাথে জীবনযাপন কেবল নিয়মের সমষ্টি নয়, এটি আশা ও অর্থে পূর্ণ একটি পথ। আসুন ঈশ্বরের ভালোবাসার উপর ভরসা করে এই পথে একসাথে চলি।